नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত? বান্তে ৭১ পৃষ্ঠা আজকে ধর্মানুদর্শন আলোচনা হবে। অমিতা বড়ুয়া বলেন, ধর্মানুদর্শন সম্পর্কে আপনার যেটা আগে থেকে ধারণা আছে। আপনার তো তো মিউট, তো কোনো কিছু শুনি নেই। বান্দা এখানে মানে ধর্ম হচ্ছে যে ধারণ করে রাখা জগতের মানে অনেক মানে যেগুলো সৃষ্টি হোক না কেন সবগুলো তাদের নিজস্ব ধর্ম আছে। তো এখানে মানে যা কিছু সৃষ্টির সাথে সাথে উৎপত্তির সাথে সাথে বিলয় হচ্ছে প্রত্যেকটা কিছু জগতে সবকিছু মানে সৃষ্টি হওয়ার সাথে সাথে বিলয় হচ্ছে। তো এখানে মানে যা বিলয় হচ্ছে, যেমন আমরা পতিত সমুৎপাদন নীতিতে আমরা জানি অবিদ্যার কারণে মানে আমাদের সংস্কার উৎপন্ন হচ্ছে, সংস্কারের কারণে বিজ্ঞানের কারণে নামরূপ, মানে এইভাবে আমাদের পঞ্চস্কন্ধের মধ্যে মানে সবগুলো একটার পরে একটা বিলয় হচ্ছে এবং উৎপন্নার সাথে সাথে বিলয় হচ্ছে। তো এখানে মানে যা ক্ষয় হচ্ছে বিলয় হচ্ছে, তো এগুলো তো অনিত্য। যেমন আপনি বলেছিলেন এখানে ভবাঙ্গ চলন, প্রথমে অতীত ভবাঙ্গ, তারপর অতীত ভবাঙ্গ চলন, এগুলো একটার পরে একটার সাথে একটা জড়িত। তো এগুলো অনেক কিছু কার্য কারণ নিয়মের উপর নির্ভর করে এই মানে আমাদের এই জাগতিক সবকিছু সৃষ্টি হয়েছে। এগুলো মানে ক্ষণে ক্ষণে উৎপত্তি হচ্ছে, ক্ষণে ক্ষণে বিলয় হচ্ছে। তো যেহেতু এটা উৎপত্তি মানে এটা উৎপত্তি বিলয়শীল, তো সেটা অনিত্য। আর যেগুলো হচ্ছে দুঃখ হচ্ছে মানে আমরা কোনো প্রিয় জিনিস, প্রিয় বস্তু, যে কোনো কিছু, প্রিয় মানুষ, যে কোনো মানে কাউকে যদি আমরা দেখে আমরা যদি কিছুটা আনন্দ ভোগ করি, কিন্তু আমাদের এটা আবার হারানোর ভয় আছে, যেহেতু নিত্য নয় অনিত্য, সেজন্য আমাদের এগুলো মানে হারানোর একটা ভয় আছে, সেজন্য আমাদের দুঃখটা মানে অনুভব করতে পারে, অনুভব হয়। আর যেহেতু এগুলো আর আত্মা বলতে যেগুলো
মানে যেগুলো নিজের কার্যকারণ নিয়মের উপরে, অনেকগুলো কার্যকারণ নিয়মের উপরে যখন সৃষ্টি হচ্ছে, তখন এটা তো এখানে মানে আমি সৃষ্টি করতেছি না। আমার বলতে এখানে আমি কাউকে আমার বলতে এখানে দাবি করতে পারি না। তো যেহেতু আমি নিজেও কোনো কিছু সৃষ্টি করতে পারি না, চাইলেও আমি কোনো কিছু করতে পারবো না। এগুলো আমার অতীত জন্মের সংস্কারের কারণে আমার এগুলো সৃষ্টি হচ্ছে এবং উৎপত্তি হচ্ছে এবং বিলয় হচ্ছে। তো সেহেতু আমি নিজেকে মানে আত্মা বলতে পারবো না এটাকে। মানে আপনি এগুলো একটু বুঝাই দিতে হবে আজকে। সুষময় বড়ুয়া, ধর্মানুদর্শন সম্পর্কে আপনি যা জানেন ব্যক্ত করেন। বন্দনা কোনটা আমাকে বলছেন? সুষময়। হ্যাঁ বানতে আমি। ও হ্যাঁ বলেন। ভান্তে ধর্মানুদর্শন তো আপনার সাউন্ড আসতেছে না। ঠিক আছে, আপনার থেকে পরে শুনবো। আজকে আপনার সাউন্ড ঠিক নেই। দীপেন বাবু বলেন। মঙ্গল। হচ্ছে এরকম যে ধরনের অনিত্যতা, দুঃখ এবং অনাত্মা বিষয়টাকে প্রত্যক্ষ করা ধর্মানুদর্শন। বানটা এটা ধর্মানুদর্শন, এটা মনের আলম্বন না। ধর্ম তো এমনি মনের আলম্বন বুঝি আমরা। এনি পুতুল বাবু আগের থেকে তো জানেন না আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনেন। এনি মঙ্গল বলবেন ধর্মানুদর্শন সম্পর্কে। ধর্ম সম্বন্ধে সবগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। পঞ্চনিবন, পঞ্চস্কন্ধ, আবার এই দ্বাদশ আয়তন এবং সপ্তবোধাঙ্গ, চতুর্দশিত্য। এটা হলো ধর্মানুদর্শন আর কি বলতে। আপনাকে ধন্যবাদ এতটুকু সুন্দর করে বলার জন্য। তারপরে এটা তো ধর্ম, তো এই ধর্মের অনুদর্শন কিভাবে করতে হয় এদের জানা আছে? এনি শিল্পী বড়ুয়া বলতে পারলে বলেন। ধর্ম মানে জাগতিক বিচার। আর ধর্ম ওই যে আমরা পাঠটানেও দেখি, ধর্ম বলতে কুশল ধর্ম, যা কিছু কুশল ওইটাই ধর্ম। রনি বড়ুয়া, আপনার নেটওয়ার্ক ভালো আছে? রনি বড়ুয়া।
বলতে হ্যাঁ বলেন। আমি যতটুকু জানি বলতে চাই। হ্যাঁ বলেন। এই ধর্মানুদর্শন ধর্ম হচ্ছে প্রথম বুদ্ধের ধর্ম নীতি আদর্শকে ধারণ করে রাখাটাই হচ্ছে ধর্ম। তবে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমরা এই ধর্মানুদর্শনকে এই অনুভব করতে পারি, বা ওই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক। তো চোখের ধর্ম হচ্ছে দেখা, এবং কানের ধর্ম হচ্ছে শোনা, নাসিকার ধর্ম হচ্ছে শ্বাস বা শ্বাসের মাধ্যমে সুগন্ধ বা দুর্গন্ধযুক্ত এগুলো এগুলা বুঝতে পারা আর কি। তারপর জিহ্বার ধর্ম হচ্ছে স্বাদ গ্রহণ করা। আর ত্বকের ধর্ম হচ্ছে স্পর্শ, স্পর্শের মাধ্যমে এগুলা ত্বকের মাধ্যমে মানে স্পর্শ করা আর কি। তবে ওখানে ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় হচ্ছে ওগুলার রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এগুলো চক্ষু দিয়ে, কর্ণ দিয়ে, নাসিকা দিয়ে এবং জিহ্বা দিয়ে, এই ত্বক চামড়া দিয়ে অবধি আমরা অহরহ পাপ পুণ্য সংস্কার স্মৃতি করে থাকি। ঠিক আছে। এইটুকু। এনি বাকিরা মিউট করে দেন। হ্যাঁ বানতে বলতো না মঙ্গল হোক। আমাদের ধর্মানুদর্শন নিয়ে আলোচনা হচ্ছে যে হ্যাঁ ধর্মানুদর্শন হচ্ছে যে অর্থাৎ ধর্ম হচ্ছে যে স্বভাব, অর্থাৎ আর দর্শন হচ্ছে যে কি মানে ওই স্বভাবটাকে পুনঃ পুনঃ দেখা এবং সেটা বিচার করা। তো আমরা ধর্ম বলতে 52 প্রকার চৈতসিককেও কিন্তু আমরা ধর্ম বলি। তো ওই 52 প্রকার চৈতসিকের দ্বারা যে চিত্তটা উৎপন্ন হয় এবং সেতুর দ্বারাই কিন্তু মানে চিত্তটা উৎপন্ন হয়, আবার সেতু যদি নিরুদ্ধ হয় তাহলে এই ওই চিত্তটাও কিন্তু নিরুদ্ধ হয়। অর্থাৎ এটা যখন ওই ইয়াটাকে যখন চৈতসিকটাকে যখন ওই স্বভাবটাকে যখন পুনরায় বিচার করে এবং বিচার করার দ্বারা যখন বুঝতে পারেন যে আসলে তো এটা মানে এই যে সেতুর দ্বারা চৈতসিকের দ্বারা এটা অর্থাৎ কুশলে যুক্ত হয়, সেতুর দ্বারা আবার নিরুত হয়। তো এটা এখানে আত্মা বলতে বা আমার কোনো কিছুই নাই বা আমিত্বর কোনো সংজ্ঞা নাই, সেটাই যখন বারবার যখন উনি দর্শন করতে থাকে তখন সেটাই হচ্ছে যে ধর্মানুদর্শন। আমি এতটুকু পারছি। আর কেউ বলতে চাচ্ছেন? আমাদের পুতুল বাবু যেভাবে বলেছেন সেগুলোও সেভাবেও ভাগ করা আছে, সেই ভাগ অনুসারেও আমরা বুঝি। বুদ্ধ সেভাবেই ব্যাখ্যা করেছেন। তবে আমাদের জন্য আরো একটু সহজ হয়েছে, আমরা যেহেতু অভিধর্ম চর্চা করেছি। প্রথমে ধর্ম কাকে বলে এটা বুঝতে হবে। ধর্ম বলতে আমাদের মনের মধ্যে একটা বিষয় সেট হয়ে গেছে, ধর্ম করি চলো। ধর্ম করি বলতে কোনো কুশল বিষয় করাকে আমরা ধর্ম বলি।
কুশল বিষয় করাও ধর্ম, অকুশল বিষয় করাও ধর্ম, অব্যাকৃত বিষয় করাও ধর্ম। তাহলে কুশল আর অকুশল অব্যাকৃত। লোকোত্তর বিষয়ও এটাও একটা ধর্ম, লোকোত্তর ধর্ম বলি না আমরা, লোকোত্তর স্বভাব। স্বভাবই হচ্ছে যে মূলত ধর্ম। এই স্বভাব ধর্মটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিভক্ত করলে 52 প্রকার হয়। চিত্তের স্বভাব সহ 53 প্রকারের ধর্ম আছে। চিত্ত যেহেতু সবসময় একসঙ্গেই থাকে, এটা আলাদা একটা গুণধর্মতা হিসেবে সবসময় বিরাজমান থাকে, সেজন্য চিত্তের স্বভাব সহ 53 প্রকার ধর্ম। এগুলো সম্পর্কে আমরা প্রত্যেকেই পরিচিত হয়েছি আলাদা আলাদা করে। ওগুলোকেই নানাভাবে সংযোজিত করেই এই কামছন্দ, নিবরণ আদি, পঞ্চস্কন্ধ, তারপরে আর্যাষ্টাঙ্গিক মার্গ, সংযোজন ইত্যাদি সবগুলো ওই 53 প্রকার 52 প্রকার স্বভাব ধর্মকে ঘিরে কেন্দ্র করেই এগুলো সংগঠিত হয়। 52 প্রকার সবগুলো নিয়ে আলোচনা করে ফেললে এক কথায় হয়ে যায়। আমরা সেই 52 প্রকার দিয়েই আমরা আলোচনা করি। সেগুলো প্রকান্তরে কুশল অকুশল অব্যাকৃতভাবে থাকে। এই 3 প্রকারে কুশল অকুশল অব্যাকৃত। কুশಲ ধাম্ম, অকুশল ধাম্ম, অব্যাকৃত ধাম্ম পালিতে। ধর্মের অনুদর্শন। এই ধর্ম কিভাবে সৃষ্টি হয়? আমরা এই চৈতসিক কিভাবে সৃষ্টি হয় প্রত্যেকে আমরা দেখে আসছি, প্রথমবার যারা ক্লাস করেছেন। কোনো ধর্ম এককত্বভাবে প্রত্যয় ছাড়া বা অন্য কোনো চৈতসিকের সাহায্য ছাড়া উৎপন্ন হতে পারে এমন কোনো ধর্ম নাই। এই 52 প্রকার ধর্মকে আলাদা আলাদা করে আমরা দেখলেও এরা প্রত্যেকে একে অপরের সাহায্যে সংগঠিত হয়। না হলে এমন একটা স্বভাবও নাই যেটা নিজে নিজে এককত্বে দাঁড়িয়ে থাকতে পারে। অন্যান্য চৈতসিকের সহযোগিতা বিহনে 52 প্রকারের কোনো একটা চৈতসিক আমিত্ব প্রকাশ করার মতো ক্ষমতা নাই। এটা অনাত্মা, মানে ধর্মের অনাত্মতা। অমিতা বড়ুয়া ধর্মের অনাত্মতা বুঝতে পেরেছেন আপনি? যদি বুঝতে পারেন আমাকে একটু বলেন তো কি বুঝতে পারছেন। আমি অনিত্যতা বলি নাই, অনাত্মতা বলছি, শুধু একটা বলছি এখন। এখন 52 প্রকার চৈতসিক, মানে চৈতসিকের স্বভাব হচ্ছে ধর্ম। তো এগুলো মানে একটা 52 প্রকার চৈতসিক গুলা একটাকে ছাড়া একটা মানে উৎপন্ন হতে পারে না। এগুলো 52 প্রকার 53 চৈতসিক শুদ্ধ, 53 প্রকার চিত্ত শুদ্ধ, 53 প্রকার এগুলোর সমন্বয়ে যে মানে সৃষ্টি হয়, এটাই ধর্মের। যদি আপনি বুঝে থাকেন আমার কথাটা, একটা উদাহরণ দেন। উদাহরণ হচ্ছে যে
একটা বেদনা, বেদনাটা একটা কি চৈতসিক বা ধর্ম না? হ্যাঁ বাবা। বেদনা এটা একটা ধর্ম, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। বা এটা একটা স্বভাব। বেদনাটা, অনুভূতিটা, এই অনুভূতি এককভাবে সৃষ্টি হতে পারে? না, পারে না। এই অনুভূতি উৎপন্ন হওয়ার জন্যে যেই যেই বিষয়ের সাপোর্ট, সাহায্য প্রয়োজন হয়েছে, এই সাপোর্ট সাহায্য নিয়ে যে অনুভূতি উৎপন্ন হয়েছে, এগুলো সকলেরই সম অধিকার রয়েছে সেখানে। আমরা এই কথা আগেই বলছিলাম, বেদনাকে যদি জিজ্ঞেস করি, এই বেদনা তুমি কি কোনো নিজস্ব স্বকীয়তা বহন করতে পারো? ও বলবে যে না, আমার পেছনে এরা সবাই এভাবে সাহায্য করেছে, এরা সবাই ধরে রেখেছে বলে আমি দাঁড়িয়ে থেকেছি, এরা সবাই ছেড়ে দিলে আমি আমাকে আর খুঁজে পাই না। বেদনা এভাবে বলে। আর বেদনা তার অস্তিত্ব সম্পর্কে না জানলে তখন বলে যে আমি বেদনা, আমি বোধ কিছু, তোমার সুখ দিতে নয় না, দুঃখ দিতে নয় না, অপেক্ষা দিতে নয় না। এটা বেদনা তার নিজের সম্পর্কে জ্ঞান না থাকলে ও এরকম করে বলবে। কিন্তু সে যদি পুরো বিষয়টা জ্ঞান দিয়ে চিন্তা করে, কে বেদনায় যদি চিন্তা করে, সে তখন দেখবে যে সে অনেক চৈতসিকের সমন্বয়ে এক এক জায়গার বেদনা এক এক রকম, এক এক জায়গার বেদনা এক এক রকম, এক এক চিত্তের বেদনা এক এক রকম, এক এক চিত্তের মধ্যে এক একভাবে এই বেদনার সংগঠন, উপস্থিতি আমরা দেখতে পাই। সেই সেই বেদনাতে সেই সেই চৈতসিক সমূহের উপস্থিতির কারণে এই বেদনা নামক অবস্থা তৈরি হয়। এই বেদনা যখন তার অস্তিত্ব সম্পর্কে সে ভালো করে দেখতে যায়, তখন এরা চলে গেলে, এই চলে গেলে, এই চলে গেলে, এই চলে গেলে, তাহলে তো তাকে আর সেখানে খুঁজেও পাওয়া যায় না। এটা হচ্ছে বেদনার অনাত্মতা। বেদনা কোনো কিছুই না। আমি একটা উদাহরণ বারবার দিই আপনাদেরকে, রংধনু। রংধনুকে আমরা দেখতেছি এটা বিশাল একটা কিছু রংধনু, হ্যাঁ, আমরা দূর থেকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দাঁড়ালে, নির্দিষ্ট জায়গা থেকে দাঁড়ালে ওটাকে দেখি, আবার অন্য জায়গা থেকে দাঁড়াইলে ওই রংধনুটা আপনি দেখবেন না। এটা দেখার জন্য নির্দিষ্ট জায়গাতেই আপনাকে দাঁড়াতে হবে। সব জায়গার মানুষে ওই রংধনু দেখবে না। ওটা দেখার জন্য নির্দিষ্ট পজিশনে আপনাকে দাঁড়াতে হবে, এবং সেই পজিশনের অপোজিট ইয়ে থেকে, যেখান থেকে সূর্য দরকার সেখান থেকে সূর্য থাকতে হবে, যেখান থেকে রেণু রেণু বৃষ্টি সেগুলোও থাকতে হবে, এবং বৃষ্টিটা স্পিড এবং এটার ইয়েটা কীরকম থাকতে হবে, সেই মতো সব কিছু একাকার হইলে এই রংধনু প্রতীয়মান হয়। আসলে বৃষ্টির জায়গায় বৃষ্টি, সূর্যের জায়গায় সূর্য, সব কিছুর জায়গায় সব কিছু, কিন্তু সব কিছু মিলেমিশে একাকার হয়ে এমন একটা ভাব দ্বারা তৈরি হয় রংধনু। তো এই সূর্যের অভাবেও রংধনুর কোনো অস্তিত্ব নাই। আছে রংধনু বলতে পারে আমি রংধনু বলতে পারবে, হ্যাঁ। তারপরে এখানে সূর্যেরও দাবি করার আমি রংধনু বানিয়েছি, সূর্যের এরকম বাহাদুরি করার কিছু আছে? বৃষ্টিও বলতে পারে আমি রংধনু বানিয়েছি, কেউ বলতে পারে না এখানে। এভাবে ঠিক বেদনাও এই তার এককত্ব প্রকাশ করতে পারে না। এককভাবে সে একটা কোনো কিছু, কোনো একটা বিষয় সে এরকম প্রকাশ করতে পারে না। এটা হচ্ছে যে বেদনার অনাত্মতা। বেদনার বলতেছি, বেদনা তো আমরা আগে আলোচনা করে চলে আসছি। ধর্ম, এই বেদনাটাও একটা স্বভাব ধর্মতা, হ্যাঁ, এটা একটাও স্বভাব। বেদনা ছাড়া অন্য কিছুতে যান, অন্য কিছু বলুন আরো, যেমন প্রজ্ঞা বলুন, প্রজ্ঞাও একটা স্বভাব কিন্তু, বা অন্য প্রকার স্বভাবের মধ্যে প্রজ্ঞাও একটা পেয়েছিলেন না আপনারা? প্রজ্ঞাও একটা স্বভাব। এই প্রজ্ঞাও সে নিজে এককত্ব দাবি করতে পারে না, অনেক চৈতসিকের সমন্বয়ে সে প্রজ্ঞা নামক আকার ধারণ করে, নাম ধারণ করে, হ্যাঁ।
ওই সমস্ত বিষয়ের অনুপস্থিতিতে প্রজ্ঞা নাই, প্রজ্ঞা নামক কোনো কিছু নাই, প্রজ্ঞার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এটা অনাত্মতা। বুঝতে পেরেছেন? আমি অত্যন্ত আনন্দিত যে, অতি সত্যি কথা যে এগুলো কোনো ধর্মদেশ নাই, এমনকি কোনো বিপাসনা কোর্সের মধ্যে পর্যন্ত এই ধর্মানুদর্শন এইভাবে কখনো আলোচনা হয় না, করা সম্ভব হবে না। বুঝছেন? এখন আপনারা এটা আগে পড়ছেন বিদায় এইভাবে আলোচনা করা যাচ্ছে, যে এটা নাহলে সম্ভব না। তাহলে এই আপনি অনুমতে করে ধর্মের পুরো মানে প্রত্যেকটা স্বভাব ধর্ম কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখেছেন। দেখার পরে এগুলো কিভাবে এখানে আসে, কিভাবে এটা চলে যায়, সমস্ত বিষয় আপনি জেনেছেন, বুঝেছেন। সব এটার কারণে এটা, এটার কারণে এটা, এটার কারণে এটা, এইভাবে হয়ে এরকম একটা বিষয় উপস্থাপিত হয়, এরকম একটা স্বভাব ধর্মতার উপস্থাপিত হয়। ওটার অবর্তমানে ওটা নেই, ওটার অবর্তমানে ওটা নেই, ওটার অবর্তমানে ওটা নাই, সবগুলো আবার নাই হয়ে যায়। কারণ থাকলে এটা আছে, কারণ না থাকলে এগুলো নাই। এটা ধর্মের অনাত্মতা। ধর্মের অনিত্যতা কিভাবে বুঝবেন? এই ধর্মগুলো আমরা চিত্ত বুঝেছি, চিত্তের উৎপত্তি বুঝেছি, এবং এই চিত্ত সংগঠিত হওয়ার জন্যে এই ধর্মগুলোর সহযোগিতা বা চৈতসিকগুলোর সহযোগিতায় চিত্ত উৎপন্ন হয়। এবং এই বিষয়গুলো আমরা দেখে আসছি যে কি কত দ্রুত সময়ের মধ্যে এরা এদের রূপ পাল্টায় ফেলে, এরা অনিত্য হয়ে যায়, এরা হারিয়ে যায়, প্রতি ক্ষণে ক্ষণে তাদের রূপ তারা চেঞ্জ করে ফেলতেছে, তাদের আকার প্রকার অভ্যাস সব কিছু পাল্টে ফেলতেছে সঙ্গে সঙ্গে। ভবাঙ্গ চলনের মধ্যে একরকম ছিল, ভবাঙ্গ উপচ্ছেদ হয়ে গেছে, তখন আর একরকম হয়ে গেছে। ওই স্বভাব ধর্মতাগুলো পরিবর্তন, কিছু সংযোজন কিছু বিযোজন হয়ে এটা আর একরকম হয়ে গেছে। এবং যেই বিষয়গুলো সেখানে ছিল তারা আরেকটা ধর্ম মিক্স হওয়ার কারণে প্রত্যেকেই তারা রূপ পাল্টে ফেলছে। কীরকম দেখেন, আপনি নিয়েছেন 4টা কালার নিয়েছেন, 4টা কালারের মধ্যে একটু করে কালো কালিটা বাড়ায় দিয়েছেন, এটা রং পরিবর্তন হয়ে গেছে। আবার কালো কালিটা রং কমাই দিয়েছেন, আবার রং পরিবর্তন হয়ে গেছে। এভাবে যে কোনো একটা বাড়তি কমতির কারণে এটা প্রত্যেক মুহূর্তে প্রত্যেকের কালার চেঞ্জ হয়ে যায়, প্রত্যেকের যার যার স্বকীয়তা হারিয়ে ফেলে মুহূর্তে মুহূর্তে, এগুলো প্রতি ক্ষণে ক্ষণে। এটা যখন ভবাঙ্গ চলনের মধ্যে একরকম, ভবাঙ্গ উপচ্ছেদের মধ্যে গিয়ে আর এক রকম হয়ে গেছে প্রত্যেকের স্বভাব ধর্মতা। যার যার গুণবৈশিষ্ট্যটা সে আছে, কিন্তু এখানে সকলের সংমিশ্রণে এটা আরেক রকম হয়ে গেছে। যখন আবার ইয়ার মধ্যে যায়, আবর্তন চিত্ত যখন হয় তখন একরকম, আর যখন বিজ্ঞান হয় তখন একরকম, যখন সম্প্রতীচ্য তখন একরকম, সন্তিরণ ব্যবস্থাপন প্রত্যেকটা সময় সময় এগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই ক্ষণের সেই বিষয় অনিত্য হয়ে যাচ্ছে। এটা যেটা প্রথম ছিল সেটা পরেরটা না, পরেরটা যেটা ছিল এর পরেরটা ওটা না, তবে ওটার সাহায্য ছাড়া এটা হয় নাই। যেমন ঢেউ, উদাহরণস্বরূপ আমরা কি বলেছিলাম, ঢেউ, এই ঢেউয়ের ধাক্কার কারণে দ্বিতীয় ঢেউ তৈরি হয়েছে, প্রথম ঢেউটা দ্বিতীয় ঢেউ না, এটা আর একটা। এইভাবে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে এই স্বভাব ধর্ম উৎপন্ন হচ্ছে, স্বভাব ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে। কত দ্রুত এগুলো ওরকম কাউন্টিং মেশিন এখনও পৃথিবীতে হয় নাই। বুদ্ধজ্ঞানে এটা দেখেছেন, বুদ্ধজ্ঞান উৎপত্তি হইলেই এত দ্রুততর পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায়। আমরাও যারা নির্বাণ সাক্ষাৎ করতে ইচ্ছুক তারাও এই দ্রুত পরিবর্তন বা দ্রুত অনিত্য বা দ্রুত ভাঙনশীলতা দেখতে না পাইলে আমরাও কেউ এই নামরূপের
মমত্ব, মায়াত্ব, এটা আমরা কেউ ছেড়ে দেব না। এটা ছাড়াই না দিলে নির্বাণ যাওয়াও সম্ভব না। বুঝে গেছে? এটা দেখতেই হবে। হ্যাঁ, এটা দুইভাবে দেখার উপায়। এক হচ্ছে এই অভিধর্ম চর্চা করার মাধ্যমে আপনি প্রত্যেকদিন গবেষণা করতে করতে, এই দেশনা আদি শুনতে শুনতে, আলোচনা আদি শুনতে শুনতে এটা আপনাকে বুঝতে হবে। আরেকটা উপায় হচ্ছে যে গুরুভান্তে যেভাবে বলবেন ঠিক সেভাবেই আপনি ধ্যান করা শুরু করবেন। একটু 19-20 না, যা ডেভেলপ হয়েছে সেটা আবার সঙ্গে সঙ্গে শেয়ার করতে হবে। ভান্তে আমি এই ধ্যান করতে করতে আমার মানসিক অবস্থা এখন এমন, সেটার পরে গুরুভান্তে নির্দেশ করবেন তুমি এটা এরপরে এটা করো। ব্যতিক্রম করলে উল্টোপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, যতটুকু জানেন ততটুকু। আমরা প্রত্যেকদিন একই রকমের, এটা সামগ্রিক ধ্যান, একই রকমের কথাগুলো প্রত্যেকদিন বলে রয়েছি। এর মধ্যে কেউ যদি এরকম দেখা যাচ্ছে যে আপনারা খুব ঠিকঠাক মতো করেছেন, যদি করে থাকেন তাহলে আপনাদের প্রসিড উন্নতি অবশ্যই থাকবে। এই উন্নতির রকম কোনো কিছু দেখলে অবশ্যই আমাকে জানাতে হবে, তখন এর পরবর্তী ডিরেকশন বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমরা জানাবো। তাহলে এই দ্রুত তরঙ্গায়িত স্রোতের মতো করে এত দ্রুততরভাবে এই স্বভাব ধর্মগুলো প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হয়ে হয়ে চলে যায় বলে, অনিত্য হয়ে যায় বলেই এই ধর্মের অনিত্যানুদর্শন। ধর্মের অনিত্যানুদর্শন এনি আগে থেকে জানো, এই বিষয়টা আরও সুন্দর করে বলার মতো কমপ্লিট হয়েছে, অন্যজনকে বলতে হবে। বইয়ে এগুলো লেখা নাই, বইয়ে এরকমটা কোথাও আপনি পাবেন না। বইয়ে এরকম করে এটা লেখা নাই, যেহেতু এরকমটা আপনি পাবেন না, সেহেতু আলোচনা থেকে বুঝতে হবে। আবার আমার আলোচনার পরে আপনারা কি বুঝছেন এটা আবার পুনরায় আমাকে জানাতে হবে, নাহলে আমারটা আমার মধ্যে থেকে যাবে, আপনারা আপনাদের মতো থেকে যাবেন। সেজন্য তারপর হচ্ছে যে ধর্মের দুঃখতা দর্শন। ধর্মের দুঃখতা দর্শন কিরকম? ধর্মের দুঃখ দর্শন তিন প্রকারে ধর্মানুদর্শন করতে হয়। ধর্মের অনুদর্শন তিন প্রকারে করতে হয়। প্রথম হচ্ছে যে কি, অনিত্য, দুঃখ, অনাত্মা, এই তিন প্রকারে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ে দর্শন করার নাম হচ্ছে ধর্ম অনুদর্শন। ধর্মের সূক্ষ্ম অবস্থা পর্যন্ত দর্শন। এই সূক্ষ্ম অবস্থা পর্যন্ত দর্শন করলে তিনটা রেজাল্ট আপনি পাবেন। কি? ধর্ম অনিত্য, ধর্ম দুঃখ, ধর্ম অনাত্ম, এই তিনটা রেজাল্ট আমরা দুইটা প্রমাণ করেছি বলার মধ্য দিয়ে। তারপরে দুঃখ, এত দ্রুত গতিতে এই চৈতসিক গুলো, এই ধর্মগুলো পরিবর্তিত হয়ে চলেছে। কোন অবস্থাটাকে, কোন বিষয়টাকে আপনি সুখ বলতে যাবেন? সুখ বলার মতো একটি অবস্থাকেও হইলেও কিছুক্ষণ তো সেই অবস্থাটা দাঁড়াইতে লাগবে। কোনো কিছুই এখানে দাঁড়াচ্ছে না, আপনি কোন অবস্থাটাকে সুখ বলে দাবি করার মতো অবস্থা আছে? এত দ্রুততে, এত ক্ষণস্থায়ীভাবে, অস্থায়ীভাবে, ক্ষণস্থায়ী বললেও হবে না, ভাঙনশীল অবস্থা প্রতি মুহূর্তে এই ভাঙার কার্যক্রমকে দেখতে দেখতে ওনার সাধকের চিত্তে এটা দুঃখ আর্যসত্য রূপে প্রতীয়মান হয় বা পরীক্ষিত হয়, প্রমাণিত হয় যে এখানে সুখ নাই। এভাবে যখন এই বিষয়গুলোকে যখন আপনি দেখবেন, তখন আপনার ধর্মের প্রতি আসক্তি এবং বিরক্তি, আকর্ষণ এবং বিকর্ষণ, উভয় বিষয় চলে যাবে। এই ধর্ম
প্রতি আপনি নির্ভেদ হয়ে থাকবেন। যেমন কিছু কিছু বিষয় আছে আমাদের আশেপাশে আছে, থাকলেও ওটাকে আমরা এটার মতো এটাই আছে, মানে এটার সঙ্গে আমার কোনো সম্পর্কিত নাই। নির্ভেদ। এই মুহূর্তে এই ক্ষণে কত প্রাণী মরে যাচ্ছে না, ওগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা না থাকার কারণে আমাদের একটুও সুখ উৎপন্ন হয় না। কেন? ওটার প্রতি আমরা নির্ভেদ জিনিসটা বুঝছেন? এই ধর্মের প্রতি তিনি নির্ভেদ হয়ে অবস্থান করেন। এটা উৎপন্ন হইলেও কি, ধ্বংস হইলেও কি, এটার তালে চলে। আমার সঙ্গে এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আছে কি সম্পর্ক? এভাবে তিনি নির্ভেদ হতে পারেন। এই নির্ভেদই ক্রমে ওনাকে নির্বাণ দর্শন করান। এই নির্ভেদ জ্ঞানই ক্রমান্বয়ে ওনাকে নির্বাণের দিকে উপনীত করায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টা বিষয়। কার জন্য যেন এই লম্বা আলোচনাতে আমরা চলে গেছিলাম, যে কি এগুলো একবার পরে চলেও গেছিলাম। পুনরায় কেউ একজন এগুলো বলছিল যে আলোচনা করা দরকার। আমি জানতে পারছিলাম না একটু। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। নাহলে এভাবে আলোচনা করা হতো না। এবং এটা বিপাশনা করার জন্য একদম চূড়ান্ত পর্যায়ের বিপাশনা সাধকদের জন্য এটা অত্যন্ত উপযোগী একটা আলোচনা। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে এগুলো কোনো বইয়ে ওইভাবে আপনি পাবেন না, আমিও পাবো না। আপনার কথা বাদ দেন, আমিও পাবো না। কারণে, আপনাদের কারণে, ক্লাসের কারণে এভাবে আলোচনা হয়েছে বিষয়গুলো। হ্যাঁ, তাহলে আমরা ধর্ম দর্শন পর্যন্ত আলোচনা করলাম। এরপরেও এটা লেখা থাকবে, ওখানেও আমরা কিছু কিছু আলোচনা করে যাব আরো। তাহলে শেষ এই 4টা যেখানে পর্যন্ত পড়েছিলাম, তারপর থেকে এনে কোন জায়গা পর্যন্ত পড়ছিলাম সেই জায়গার পরে থেকে করে আলোচনা করলাম। এই যে আপনি যে প্রত্যয়ের কথা বলছেন, ওইখানে সমানান্তর প্রত্যয় পর্যন্ত বুঝলে বাকি সব বোঝা যায়। ওগুলো আসলে ব্যাখ্যা না করলে কেমনে বুঝবো বলতে? একটু ব্যাখ্যা করলে মনে হয় ওগুলি বোঝাটা সহজ। অনন্তর প্রত্যয়, সমানান্তর প্রত্যয়। অনন্তর প্রত্যয় মানে হচ্ছে যে, যেমন সম্প্রতীচ্য, এরপরে সন্তিরণ। সম্প্রতীচ্য, সন্তিরণ এই দুইটা নাম শুনেছেন, এবং এটা কোন জায়গা থেকে কোন জায়গার পরে কোন জায়গায় উৎপন্ন হয়, কোন অবস্থার পরে কোন অবস্থায় উৎপন্ন হয়, এটাও আপনার মোটামুটি ক্লাসের মধ্যে ধারণা হয়েছে কি? সম্প্রতীচ্য, সন্তিরণ এই দুইটা তো চিনেন আপনি। বিজ্ঞান চিনেন? বিশেষভাবে জানা। দ্বারাবর্তনের পরে, পঞ্চদ্বারাবর্তনের পরে বিজ্ঞান হয় না? এই বিজ্ঞানের পরে সম্প্রতীচ্য। বিজ্ঞানের সঙ্গে সম্প্রতীচ্যের সঙ্গে অনন্তর প্রত্যয় সম্পর্ক। বিজ্ঞান ধাক্কা দিলে সম্প্রতীচ্য হতে পারে, বিজ্ঞান ধাক্কা দিলে সন্তিরণ কখনো হতে পারে না। এটার সঙ্গে এটার অনন্তর প্রত্যয় না। বিজ্ঞানের সঙ্গে সম্প্রতীচ্যের সঙ্গে অনন্তর প্রত্যয়। বিজ্ঞান ধাক্কা দিলে সম্প্রতীচ্য হতে পারে। এই ধাক্কার শক্তি, এই যে ধাক্কা দিল, এটা অন্য কোনো কিছু, আর মাঝখানে অন্তর নাই। অন্তর মানে ফাঁকা জায়গা।
অনন্তরত্ব ফাঁক নাই, এটা ফাঁক না রেখে দ্বিতীয় অবস্থা তৈরি হলো সম্প্রতীচ্য। এই যে ফাঁক নাই, এই অবস্থা বুঝতে না পারা, ফাঁক আছে, ফাঁকটা আমরা বুঝতে পারি না। সম্প্রতি বিজ্ঞান আলাদা জিনিস, সম্প্রতীচ্য আলাদা জিনিস। এই দুইয়ের আলাদা করে চিহ্নিত করার মতো, দেখা যাওয়ার মতো, বুঝার মতো পর্যায় পরিস্থিতি নাই। কার কারণে? সমান্তর প্রত্যয় কারণে। এত বেশি তাড়াতাড়ি সংগঠিত হয়ে যায়, এত বেশি দ্রুত সংগঠিত হয়ে যায়, এবং এটার সঙ্গে এটার এত ম্যাচিং করে বিষয়টা মিলে যায়। যেভাবে কাঠের উদাহরণ দিয়েছিলাম, কাঠের দক্ষ সুদক্ষ কারিগর, তারা কাঠ এমনভাবে জোড়া লাগান, এখানে মোমটোম কতগুলো দিয়ে এমনভাবে জোড়া লাগায়, এরপরে এমনভাবে একটা কালার দেয়, আর বোঝার কোনো উপায় নেই এখানে কাঠের জোড়া আছে। এই অনন্তর ব্যাপারটাকে এভাবে সুমসৃণ করে ফেলে এই সমান্তর প্রত্যয়। বুঝছেন? মানে আমরা মনে করি যে আমাদের কাছে এই প্রতীতি, এই ধারণার জন্ম নেয় যে এই পুরো বিষয়টা একই। এইটার কারণে আমরা যে পুরো জীবনের আমাদের এই ভবাঙ্গ কার্যক্রমকে একই রকম মনে করতেছি, একটাই মনে করতেছি, অভিন্ন মনে করতেছি। এটার কারণে এটাকে বলা হয় সমান্তর প্রত্যয়। 24 প্রকার সবগুলো আবার আমরা আলোচনা করব। এটা প্রথম ক্লাসে একবার আলোচনা হয়েছে, এই ক্লাসেও এটা আলোচনা হবে। খুব সাবধান থাকতে হবে। আর এই 24 প্রকার প্রত্যয় বুঝলে পুরো অভিধর্ম আপনার জন্য সোজা। এই 24টা না বুঝলে পাঠানে পড়ছি, পাঠান বইতেও পড়ছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যে মানে এটার ব্যাখ্যাটা আমি খুঁজে পাচ্ছি না। পাবেন না, এটা ওইখানেও লেখা আছে যে মানে এটা বুঝলে এটা বুঝবে মানে এটা বুঝার বিষয় অঙ্কর মতো আর কি, এটা বুঝার বিষয়। বুঝছেন? এটা আপনি একবার বুঝে গেলে এইগুলো আপনার মাথা থেকে আর কেউ ছুটাইতে পারবে না। আর এটা একবার বুঝে গেলে আপনার জন্য পুরো অভিধর্ম বিষয়টা পুরো একদম সোজা। আমরা আবার খুব যত্নের সহিত আমরা এই 24টা আবার আলোচনা করব। হ্যাঁ, মানতে সমান্তর প্রত্যয় আরেকটু করে বলেন তো, তাতে আমি এখন কনফিউজড হয়ে গেছি। তোমার আগে যেটা ধারণা ছিল এটা বলো। মানতে অনন্তর প্রত্যয় আর সমান্তর প্রত্যয়টা আমরা এটাকে একই ধরেছি। অর্থাৎ এই অনন্তর প্রত্যয় আমরা সবসময় একটা উদাহরণ দিয়ে, যেটা হচ্ছে ঢেউ। অর্থাৎ একটা ঢেউ যদি মানে ঢেউর দ্বারা আরেকটা ঢেউ যে সৃষ্টিটা হয়, তো ঠিক ওভাবে বিজ্ঞানের দ্বারা সম্প্রতীচ্যের দ্বারা এই সন্তিরণ ওভাবে, তো ওই ধাক্কাটাই হচ্ছে যে ওই ইয়ার অনন্তর। তো সমান্তর কেউ হচ্ছে যে ওইটা একদম সমানভাবে দেখা, ওভাবে ঠিক আছে, ঠিকই বুঝছো। এই যে বিজ্ঞান যে আলাদা এবং সম্প্রতীচ্য যে আলাদা, এই আলাদা দুইটা বিষয়, এই দুইটা বিষয়কে বুঝতে না দেওয়া হচ্ছে যে সমান্তর প্রত্যয়ের কাজ। বুঝে গেছে এখন পুরো? তুমি যেটা আগে থেকে বুঝছো সেটাও ঠিক আছে, এখন শুধু হ্যাঁ বুঝতে পারি সেটা বিজ্ঞান আর সম্প্রতীচ্য ওই দুইটা তো আমরা বুঝতে পারি, তো এটা বুঝতে কেমনে পারি না সেটা। এই যে বুঝতে পারি যে এখন আমরা এটা গবেষণা করার কারণে এদের কারসাজি, আমরা যেমন এই কাঠের মধ্যে যে জোড়া আছে, এখন আমরা এগুলো দেখতে দেখতে আমরা জানি যে এটা জোড়া আছে, এত বড় গাছ নাই, এটা জোড়া দিয়ে দিয়ে ঠিক করছে। বুঝে গেছে জিনিসটা? এখন আমরা এটা পড়ে যাবার কারণে এই প্রত্যয়ের বিষয়গুলো আমরা এখন চিনে গেছি আর কি। বুঝে গেছে এখন? এখন আমরা চিনতেছি আর কি, কিন্তু এটাকে সচরাচর চিনতেছি কোথায়? চিনলে তো আমাদের সমস্ত কার্যক্রমগুলোকে আমরা
সম্পূর্ণ আলাদা আলাদা পাট করে করে জানতাম, সবগুলো এইভাবে প্রত্যয় সহযোগে সংযোজিত হয়ে হয়ে থাকছে, আমাদের কাছে সব কিছু গৌণ বলে মনে হতো। হ্যাঁ, আর এটা বুঝতে পারছি না বলে প্রত্যেকটাকে আলাদা আলাদা কিছু, এগুলো যার যার জায়গায় এসে হ্যাঁ, আমরা আমাদের পরিবারটা নিয়ে যে একটা টানাটানি করি আমরা, ওমা আমাদের পরিবার, হ্যাঁ, এগুলো যার যার জায়গায় এসে আমার সঙ্গে কারোর সঙ্গে কোনো সম্পর্ক না। আজকে মরে যান, কয়েকদিন কাঁদা মা রে আর পুয়া মরে গিয়ে, এরপর 2-4 দিন পরে যার যারালে তাতে কেউ কোন কি আর খবর লইবার অবস্থা নাই, কনে কড়ে মরি পড়ে দেখি এটা কোনো খোঁজ খবর নাই, বুঝে? এগুলো যার যার জায়গায় এসে কিন্তু এটা তো আমরা এখন তো বুঝি না, কে বুঝতে দেয় না? ওই সমানান্তর প্রত্যয় ওই ছোট জায়গা থেকে, এই বিজ্ঞানের থেকে সম্প্রতীচ্য হওয়ার জায়গাটা ও যেরকম বুঝতে দেয় না পুরো বিষয়টাকে, এটার সঙ্গে এটা সম্পর্ক নাই, এটার সঙ্গে এটা সম্পর্ক নাই, এটার সঙ্গে এটা সম্পর্ক নাই, এই সম্পর্ক নাই বিষয়টাকেও পুরো মসৃণ করে এত ফালিশ লেপ দিয়ে রাখে যে ও কিছু বুঝতে দেয় না। অত্যন্ত সূক্ষ্ম বিষয়টা এবং অত্যন্ত গুরুগম্ভীর আলোচনা। বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুগম্ভীর আলোচনা। একটা কিছু বুঝলেও পুরো সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যায়, পুরো পৃথিবীটা পুরো তছনছ হয়ে যাবে, চোখের সামনে সবকিছু শূন্য দেখবো। এই একটা প্রত্যয় বুঝতে পারলে, সমানান্তর প্রত্যয় বুঝতে পারলেও পুরো পৃথিবীকে তছনছ করা, একদম ধুলে শূন্যে মিশা এরকম একটা কিছু দেখবো আমরা। আর পৃথিবী বলেও দেখবো না, কোনো ঘর বাড়ির কথা বাদ দিলাম, একবার পৃথিবী বললাম, হ্যাঁ, পৃথিবী না পুরো জগৎটাই ওনার কাছে শূন্য। এই সমানান্তর প্রত্যয় যিনি একবার ভালো হৃদয়ঙ্গম করবেন, ইনি তাও কি হয়েছে নাকি আরো আলোচনা করব এখন? বান্দা আমি তাও ক্লিয়ার হতে পারতেছি না, এতটুক ঠিক আছে কিন্তু আমি পারছি না সেটা। অমিতা বড়ুয়া পারছেন কি সমানান্তর প্রত্যয় বিষয়টা বোঝার জন্য? আমরা এখানে আপনি বলছেন যে যেমন বিজ্ঞান সম্প্রতীচ্য সন্তিরণ, বিজ্ঞান মানে এত দ্রুত যে মানে এগুলো কাজ মানে কাজ চলে সেটা আমরা মানে বুঝতে পারি না, মানে অতি দ্রুত ভাবে যেগুলো যে বুঝতে পারি না কি জন্য, ওই সমান্তর এমন ভাবে মানে দ্রুত সেকেন্ডের মানে মধ্যেও এটা পাল্টে যায়, যার পরিপ্রেক্ষিতে আমরা এগুলো বুঝতে পারি না। আর এটা বুঝতে পারলে মানে আমাদের আরো নানাভাবে এই সমানান্তর প্রত্যয়কে বোঝা যায়। আমাদের যে স্বভাব ধর্মগুলো সংযোজিত হয়, যেমন আমরা বেদনা বললাম এখানে, এই বেদনার মধ্যে যে আরো চৈতসিক ধর্মগুলো সংযুক্ত হয়েছে, এই যে জোড়াগুলো আমরা বুঝি না, আমরা শুধু ডাইরেক্ট বেদনাটা দেখতে চোখে পড়তেছে যে আমাদের, এটার সঙ্গে আরো যে সংযোজিত আছে ওই বিষয়গুলো, এটা একটা সংযুক্তি অবস্থা, এটা কি আমাদের চোখে পড়ে না, বেদনাটাই আমরা শুধু চোখে দেখতেছি। কেন ওই বিষয়গুলো কেন আমাদের চোখে ধরা পড়ে না? সমানান্তর প্রত্যয়ের কারণে। ইনি এখন মানে আমরা সমানান্তর আমরা বুঝতে পারি না বলে আমরা এগুলো বুঝতেছি না, মানতে এটা ইনি এটা বুঝা গেছে কি বানতে মানে আরো কি বললে এটা যথাযথ হবে? মানে আমি একটু কথা বলি, আমি যেটা বুঝছি অনন্তর আর সমানান্তরের মধ্যে, অর্থাৎ অনন্তর আর সমানান্তরের যে তফাৎ, যেমন কি আমরা কোনো কিছু চোখের দ্বারা কোনো আলম্বন দেখার সাথে সাথে ওইটা কিন্তু এই মানে এক সেকেন্ডের মধ্যে মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেটা একদম ব্যবস্থাপন পর্যন্ত, যে যেমন কি একটা কলম, এই কলমটা কিন্তু আমি দেখার সাথে সাথে কিন্তু এটা একদম আমি জবনাস্থান পর্যন্ত চলে গেছি। তো ওই যে ওই জায়গায় এই যে এটা যে বিজ্ঞান হলো, এই কলমটা বিজ্ঞান হলো, সম্প্রতীচ্য হলো, সন্তিরণ হলো এবং ব্যবস্থাপন জমন পর্যন্ত হলো, ওই বিষয়টা যদি বুঝতে পারি তখন কি সেটাই কি সমানান্তর বা অনন্তর ও ধরনের? না, বুঝতে পারার সঙ্গে কোনো সম্পর্ক না, বুঝতে পারলেও এটা আছে, বুঝতে না পারলেও এটা আছে। হচ্ছে যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা কিন্তু আমি উপলব্ধি করে ফেলেছি এটা একটা কলম, মানে এই কলমটা, এটা তো আমি এখানে
বিজ্ঞান সম্প্রতীচ্য সন্তুলন, এটা হয়তো আমি পড়ার পরে সেটা বুঝতে পারতেছি, যে আমি অভিধর্ম পড়ার পরে জানতেছি যে এটা বিজ্ঞান হলো, বিজ্ঞানের পর আমার সম্প্রতীচ্য হলো, সন্তুলন হলো। এভাবে এক চিত্তর পর এক চিত্ত, এক চিত্তর পর এক চিত্ত হওয়ার পরে কিন্তু এটা আমার, এটা দিয়ে আমি বা এটার কার্যক্রম হচ্ছে, বা এই কলমটা দিয়ে আমি লিখতেছি বা যাই করা করতেছি। তো এটা আর কি ওই যে বুঝতে পারাটাই হচ্ছে যে কি অনন্তর। না, বুঝতে পারা না পারার সঙ্গে কোনো সম্পর্ক নাই। উপাসক জ্ঞানসু সিংহ বলেন। ভান্তে যেমন মূর্তি যারা বানায় আর কি, ওই যে খের দিয়ে যেগুলো বানায়, একটার পর একটা খের জুড়া দেয়, জুড়া দিয়ে ওরা মানে পাট রশি দিয়ে বাঁধে, তো ওইগুলো হচ্ছে অনন্তর প্রত্যয়, যেগুলো একটার সাথে একটা এতভাবে দৃঢ়ভাবে বাঁধে যে এগুলো অনন্তর প্রত্যয়ের মানে সাথে মানে তুলনা করা যায়। তারপর যেভাবে ওরা মাটি দিয়ে লেপ দিয়ে তারপরে সেটাকে কালার করে দেয়, তারপরে আমরা বুঝি না যে সেটার ভিতরে এত এত জুড়া, এত এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এটার ভিতরে জুড়া আছে, এগুলোকে বুঝতে দেয় না এই সমান্তর প্রত্যয়। তো এমন ভাবে ওরা কালারিং করে বা এই চোখ দিয়ে হাত গুলো বানায়, আঙ্গুল গুলো বানায়, কিন্তু ওটার ভিতরে এত এত ক্ষুদ্র ক্ষুদ্র জুড়ো, এগুলো অনন্তর প্রত্যয় দ্বারা মানে সংগঠিত হচ্ছে। আর সমান্তর প্রত্যয় হচ্ছে যেগুলো কালার রং দিয়ে বা মাটি দিয়ে এত নিখুঁত ভাবে বানিয়েছে যে বোঝার মতন উপায় নাই যে এটার ভিতরে এত ক্ষুদ্র ক্ষুদ্র জুড়া 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 জিনিস আছে। তো ওইটা হচ্ছে, আগেরটা হচ্ছে অন্তর প্রত্যয়, আর যেটা আমাদেরকে বুঝতে দেয় না জুড়াগুলো সেটা হচ্ছে সমান্তর প্রত্যয়। সেটা কি হবে বলতে সেই উদাহরণটা? উদাহরণ হবে, উদাহরণ, এটা জাস্ট মাত্র উদাহরণ। এখানে সেই অনন্তর প্রত্যয় সমান্তর প্রত্যয় ব্যবহার সেখানে নাই। অনন্তর প্রত্যয় সমান্তর প্রত্যয় ব্যবহার হচ্ছে কোথায়? চিত্ত চৈতসিকের মধ্যে। এগুলো উৎপত্তি এবং বিলয়ের ক্ষেত্রে গিয়ে এই বিষয়গুলো এখানে আপনি ইয়ে করতে পারবেন। অনন্তর বিজ্ঞান একটা ঢেউ ধারণা করি, বিজ্ঞানের ঢেউ লেগে সম্প্রতীচ্য তৈরি হলো। বিজ্ঞান কিন্তু সম্প্রতীচ্য না, এবং এই বিজ্ঞানের ধাক্কাতেই এটা তৈরি হয়েছে। বিজ্ঞানের ধাক্কাতেই এটা তৈরি হয়েছে। এখানে কোনো অন্তর বা ফাঁক নাই। ফাঁক না রেখে, অন্তর না রেখে সহযোগিতা করেছে সম্প্রতীচ্যকে। এই যে সহযোগিতা, বিজ্ঞানে সহযোগিতা করেছে, সাহায্য করেছে কাকে? কে জন্মানোর জন্য? সম্প্রতীচ্য জন্মানোর জন্য, উৎপত্তি হওয়ার জন্য। ফাঁক না রেখে সহযোগিতা, এটা হচ্ছে যে অনন্তর প্রত্যয়, অনন্তরভাবে সাহায্যকারী। প্রত্যয় মানে সাহায্যকারী। আর সমান্তর প্রত্যয় হচ্ছে যে ও এত মানে মসৃণ করে জিনিসটা সম্পাদিত করবে, এত নিখুঁতভাবে সম্পাদিত করবে, একদম নিখুঁত করে ফেলবে যে আপনার বুঝার পর্যন্ত ক্ষমতা থাকবে না। এখন বিজ্ঞান ছিল, এখন সম্প্রতীচ্য হয়ে গেল, এই বিষয়টা নিখুঁত হয়ে যাবে। খুব কাছাকাছি একটা বিষয়, অনন্তর সমান্তর প্রত্যয় খুব কাছাকাছি একটা বিষয়। আবার আরেক দিক থেকে চিন্তা করলে বিষয়টা কাছাকাছি না, একটু ডিফারেন্স আছে দুইটা বিষয়। যদি একই রকম হইতো তাহলে বুদ্ধ এই দুইটা বিষয় আলাদা আলাদা করে বলতেন না। যাই হোক, আজকে এতটুকু পর্যন্ত থাকে। আমরা 24 প্রকার প্রত্যয় আলোচনা করতে গেলে আবার এই বিষয়গুলো আগে আপনারা অতটা গুরুত্ব না দিলেও এখন দেখতেছেন, বুঝতেছেন এগুলো কত গুরুত্বপূর্ণ বিষয় না? প্রত্যয়গুলো এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এবার এগুলোর পর্যায়ে যখন আসবে অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখবেন আপনারা। এখন প্রয়োজনের তাগিদ পড়েছে, সেজন্য ধ্যান করতে হলে, ধ্যান বুঝতে হলে এগুলো লাগবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি।
এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুহান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মৃত্যুর সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মৃত্যুর সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দায়তেন কতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে দায়তেন কতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে তাতিয়ম্পি বন্দামি ভান্তে দায়তেন কতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে। সাধু অভিবাদন শিলচ্চ নিত্যং বড্ডপচৈনুচ্চত্তরো ধম্ম বর্ধন্তি বর্ণ সুখং বলং আয়ু আরোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি মেবতে अथो निब्बान संपत्ति मेनत समिज्जतु ते। साधु साधु साधु।